আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম তুলতুলে নরম এবং ফুলকো তালের বড়া রেসিপি এবং কিভাবে এই তালের বড়া বানালে একদম সফট হবে তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, এইখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং এইখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কেজি পরিমাণ চালের গুঁড়া। তবে এইখানে আপনারা বাজার থেকে না চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার এইখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ তালের রস। আচ্ছা, এই তালের রসটাকে কিন্তু চুলায় হালকা গরম করে নেওয়া হয়েছে, মানে এইখানে হালকা কুসুম তালের রস দিয়ে দিতে হবে। তো এবার এই তালের রসটাকে চালের গুঁড়ার সাথে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর যখন এটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে দেন এখানে পানি দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এইখানে হালকা কুসুম পানি ব্যবহার করতে হবে এবং এইখানে অল্প অল্প করে পানি দিতে থাকতে হবে এবং শক্ত একটি খামি তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমার খালামা কিন্তু ভীষণই ভালো তালের বড়া বানায়, তাই আজ আমি চলে এসেছি খালাম্মার বাসায়। তালের বড়ার এই পারফেক্ট রেসিপিটা আমি নিজেও শিখে নেব এবং আপনাদের সাথেও শেয়ার করব। আর এই কাজে হেল্প করছে আমার খালাতো বোন। সো এইখানে আমরা অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি এবং খামিরটা তৈরি করে নিচ্ছি। এবং এইখানে টোটাল কতটা পানি লাগছে সেটা আমি এই ডোটা পুরোপুরি মাখিয়ে নেওয়ার পর বলে দেব। আচ্ছা, এবার এই খামিরটা এবার একদম পুরোপুরি মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইখানে টোটাল মেজারমেন্ট কাপে 4 কাপ পানি লেগেছে। তো এবার এই ডোটা মাখিয়ে নেওয়ার পর এটাকে এবার প্রায় 10 মিনিটের মতো একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর এইটা যতটা ভালো মতো মাখাবেন তালের বড়াগুলো কিন্তু ভিতর থেকে ততটাই বেশি সফট হবে, তাই এটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এটা এবার মাখানোর কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ডোটা একদম অনেকটাই সফট টাইপের হয়ে যাবে। আর যখন এটা একদম সফট হয়ে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এবার এখানে দিয়ে দিতে হবে প্রায় 1 কেজি পরিমাণ চিনি। তো এইখানে অবশ্যই 1.5 কেজি আটার জন্য 1 কেজি পরিমাণে চিনি দিতে হবে। তবে চিনিটা কিন্তু অবশ্যই একবারে দেওয়া যাবে না, প্রায় 2-3 বারে অল্প অল্প করে দিতে হবে এবং এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমরা এখানে আবারও অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এবং ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবং এ পর্যায়ে এখানে আবারও অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নিতে হবে। আমরা এখানে মেজারমেন্ট কাপে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এবারে এই পানি এবং চিনিটার সাথে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে চিনিটা একদম পুরোপুরিভাবে গলে যায়। এবার এই ব্যাটারটাকে আবারও 10 মিনিটের মতো একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিভাবে মাখাতে হবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলে ইনশাআল্লাহ বুঝে যাবেন। তো এই ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। এর থেকে বেশি পাতলা বা ঘন হলে কিন্তু তালের বড়াগুলো একদম পারফেক্ট হবে না। এই ব্যাটারটা একটু কেয়ারফুলি তৈরি করে নিতে হবে। আচ্ছা, চুলায় এবার একটি পাতিলে তেল হাই হিটে গরম করে তালের বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে। তবে এইভাবে কিন্তু অবশ্যই একটা তালের বড়াই ভেজে নিতে হবে এবং একসাথে 2-3টা তালের বড়া কিন্তু কখনোই দেওয়া যাবে না। তো এইভাবে একটা করে তালের বড়া ভেজে নিলে কি হবে, তালের বড়াটা একদম ফুলকো হবে। আর এই তালের বড়াটাকে ধরে একটা সাইড এইভাবে নাড়াতে থাকতে হবে, তাহলে এর মধ্যে যে কাঁচা আটাটা রয়েছে সেটাও একটা সাইড দিয়ে বের হয়ে একদম ফুলকো টাইপের হয়ে যাবে। এবার আবারও সেমভাবে আরও একটি তালের বড়া ভেজে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এইভাবে তালের বড়া বানালে তালের বড়াগুলো ঠিক কতটা ফুলকো টাইপের হয় আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং রেসিপিটি পুরো ফলো করে এটা ট্রাই করলে আপনারাও সেমভাবে এইরকম ফুলকো টাইপের তালের বড়া বানিয়ে নিতে পারবেন। সো এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার ফুলকো এবং তুলতুলে নরম তালের বড়া। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।